কিরে পড়তাছস? হ্যাঁ মা পড়তাছি, কিন্তু এত পড়তে ভাল লাগে না। ভালো লাগে না মানে? তোকে পড়ানোর জন্য আমি এত কষ্ট করতাছি, মানুষের এত কথা শুনতাছি, আর তুই কস পড়তে ভালো লাগে না? ভাল লাগে, কিন্তু সারাক্ষণ পড়তে ভালো লাগে না। সারাক্ষণই পড়বি, দিন রাতে পড়বি। মহাজন কি কয়ে গেছে শুনছস না? আমি নাকি তোরে মানুষ করতে পারুম না। তুই পড়বি, মেলা পড়বি, মেলা বড় চাকরি করবি, সবারই দেখাই দিবি। শুধু বড় লোকের পোলাপান না, গরিবের মাইয়েরও পইরা শিক্ষিত হয়। আচ্ছা ঠিক আছে মা। ঠিক আছে কি? পারবি না? পারবি না তুই দেখাই দিতে? ইনশাল্লাহ পারু। অশিক্ষিত হইয়া সারা জীবন কষ্ট করছি, লেখাপড়া জানলে মানুষের বাসায় কামলা খাটতে হইতো না। আমি চাই না তোরাও আমার মতো সারা জীবন কষ্ট কর। মা তুমি দোয়া করো, তোমার সব ইচ্ছা পূরণ হইব। দোয়া করি রে মা, তুই মন দিয়া পড়। এই পড়। কিরে তুই কথা গিলতাছস কেন? পড়স না কেন? পড়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কয় না কেন জামাই? কি এনে জামাই লিখা তো বউ লিখা? জামাই পেলি কই? আমি তো মাইয়া মানুষ, আমি বউ দেখি কোন, আমার দরকার জামাই। তুই পাকনা পাকনা কথা কার থেকে শিখছস? বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। এই করে বাইর, ঋণ করে বংশধর বাইর। কি পাওনা টাকা না দিয়ে আরাম করে ঘুমাইতেছেন না? আমার কয়টা দিন সময় দে। আরে এক মুহূর্তের জন্য সময় দেওয়া যাবে না। আমার পাওনা টাকা আজকের মধ্যে মিটাই দিতে হইব, না হলে সব কটার আমি লাত্তি মেরে গাতে বাইর করে দেবো। আপনি এমন করে কইতাছেন মনে হয় আপনার আমি টাকা দেই না। দেই তো নাকি? টাকা দেন, মাসে 2000 টাকা। এভাবে আর চলবো না। সুদে আসলে 2.5 লাখ টাকা হয়েছে, পুরো টাকা এখনই দিতে হইব। আপনি তো আমাকে অবস্থা জানেন, এতগুলো টাকা আমি কেমনে দিব? এই যে মাইয়া আছে না, তাহলে মাইয়ারে দিয়ে দেন, টাকা দিতে হইব না। কি কইলেন? হ্যাঁ, আপনাকে ভালো লাগিয়ে কইছি। মাইয়াটা আমার লোক বিয়া দিয়ে দিলে পাওনা টাকা দিতে হইব না, খাওয়ান দাওয়ান ফ্রি। বাইরন, আমার বাড়ি থেকে এক্ষুনি বাইরন। যাবো না, আমার পাওনা মিটাই দেন, তারপর যাবো। কিরে, আমার বিয়া করবি না? খুব বিষ বেটা, আরেকবার তুই যদি আমার মায়ের দিকে চাস, তোর চোখ আমি তুইলা ফেলাম। বাইরো, আমার বাড়ি থেকে বাইরো, নাহলে জুতা পিটা করে বাই করুন। ঠিক আছে, যাইতেছি, কিন্তু আমরা কামটা ভালো করেন নাই। আমি আবার আমো, আমার পাওনা টাকা আমি উসুল করিয়া স্যার। তোরে কইছি না, যার তার সামনে বাড়ি আবি না। এবারটা খারাপ লোক, এবারটা সামনে আইসস কে? মা তোমারে যদি কিছু কয় এর লিগে আইছিলাম। আমার কথা তোর চিন্তা করতে হইব না। ঘরে যা, রেডি হ, কলেজ যা। ঠিক আছে যা। আমি গরিব গুলোতে আমার এখন কোনো গুলা প্রপোজ করবো না। এগুলা কি আমাদের গ্রামে তো কোনো তুলাই? তাও ঠিক নাই, একদম ভাল লাগে না। কি একটা অবস্থা না, তুই একদমই না ফেল মারছিলি।
এই লোকটার মনে কোনো সমস্যা হয়েছে, চল। আরে না, যাওয়া লাগবো না। আরে কে বিপদে পড়লে তারা দেখা তো আমাকে কত বার। আপনার কি হয়েছে? ব্যথা। ব্যথা? কোথায় ব্যথা? বুকে ব্যথা। বুকে ব্যথা? পানি খাইবেন? পানি? হ্যাঁ, পানি খাবো। কিন্তু আশেপাশে তো কোনো ঘর বাড়ি নাই, পানি পাবো কই? পানি নাই না? ঠিক আছে, আমার একটু ধরো, আমি আর গাড়ি দেখতে পারতেছি না। ঠিক আছে, চলেন চলেন। ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে মানে? বুকের ব্যথা ভালো হয়ে গেছে। আপনার বুকে ব্যথা ভালো হয়ে গেছে? এই যে তুমি আমার ধরছো, বুকের ব্যথা ভালো হয়ে গেছে। বুঝতেছিস না, তোর লগে মজা নিতেছে। মজা নিছেন? এই আপনি আমার সাথে মজা নিছেন? একটা ঘুষি মারমু, সত্যি সত্যি আপনার বুকে ব্যথা শুরু হয়ে যাব। এই খাও না। কি কইবেন কোন? তুমি জানো, তুমি এই গ্রামের সবচেয়ে সুন্দরী মায়া। তোমার নাম মারিয়া। তোমাকে বাড়িও কিন্তু আমি চিনি। আজকে রাইতে তোমাকে বাড়ির পাশে খারাপ, তুমি আইবা। আমার বাড়িতে? না না, আমার বাড়িতে আপনি যাওয়া লাগবে না। আপনি আমার বাড়িতে যাবেন কেন? ঠিক আছে, তুমি না এলে আমি সারা রাত খাড়ায় থাকো। যাও তাইলে। মারিয়া, এই মারিয়া, মারিয়া, এই মারিয়া, মারিয়া। কি করবেন এখন কোন? অনেক রাত হইছে। ওইদিকে চলো, বলে কথা আছে। ওইখানে তো জঙ্গল। আরে এইখানে কথা কইলে কেউ তো হই না ফেলাইব। না, আপনি যা কইবেন এখানে কোন, আমার ডর লাগে। ডর কেন লাগে? আমি না তোমার ভালোবাসি। ডর কি আছে? চলো ওইখানে চলো। ভালোবাসার কথা কইতে কি জঙ্গলে যাওয়া লাগবো? আর চলো তো। না, যা কইবেন এখানে কোন। মারিয়া, তুই কই গেলি রে মা? যান 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 যান। আপনার সাথে আমার কথা আছে। কও কি কইবা? এইখানে না, একটু ওদিকে চলেন। ওদিকে না, যা কও রেহানি কও। রাইতে তো খুব ভাব দেখাইছিলা। আপনি এমনি কথা কইতেছেন কেন? আপনি না আমার ভালোবাসেন? আরে কি আর ভালোবাসা? তোরে কেন জঙ্গলে নিতে চাইছি তুই এখনো বুঝছ নাই? বুঝছি, তোরে তো কাম হইব না। আপনি এত খারাপ? আমি এর থেকে বেশি খারাপ। আর টাইম নষ্ট করিস না, যাবাক। কিরে, এখনো ঝাড়ু দেওয়া শেষ হয় নাই? এই তো হয়ে গেছে মহাজন, আর একটু বাকি। উঠান বাড়ি ঝাড়ু দিতে যদি সারাদিন পার করে ফেলাস, তা বাকি কাজ কখন করবি? কোমরের ব্যথাটা একটু বাড়ছে। এই তো মহাজন, এক্ষুনি হয়ে যাব। কথা তো ঠিকই কইতে পারোস, কোমরে ব্যথা তাহলে কামে আইসুস কা? আর জুয়ান মা এটা তো ঘরে বহে রাখছস, ওরে কাজে ফাটাইতে পারোস না? আমার কাজ আমারে করতে দেন। কথা কথা আমার মায়ের এটাই নেন না। ওরে আমি লেখাপড়া শিখাইয়া
বড় মানুষ করবো। পেটে ভাত নাই, গরিবের আবার লেখা ভাত। আসসালামু আলাইকুম মহাজন। মারিয়া, কলেজ যাইতেছ? জি মহাজন সাহেব, কলেজে যেতেছি। বাহ, তুমি অনেক বড় হয়ে গেছো। আম্মা, তুই এখানে আইসিস কে? তোর নাইতে মানা করছি? আম্মা আমি তো তোমারে দেখতে আইছি। তোর মায়ের আর কি দেখবি? তোর মায়ের তো ভালো নেই রে। আমার খুব কষ্ট লাগতেছে তোর মায়ের লেগে। কেন, আমার মার কি হইছে? আম্মা তোমার কি হইছে? আমার কিছু হয় নাই, তুই বাড়ির যা। তোর মায় কাম করতে করতে মরে দিতেছে, আর তোর মতো মাইয়া ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াইতেছস। আমার কথা শোন, তোর আর লেখাপড়া করার দরকার নেই। আর যতই লেখাপড়া করস, দিন শেষে তো সংসারে কামলাই দিতে হইব। আমি বাচ্চা থাকতে আমার মাইয়ারে কোনোদিন কাম করতে দিব না। তুই এক কাম কর, তুই আমার বাড়িতে কাম কর। তুই ভালো খাইতে পারবি, ভালো পড়তে পারবি, ভালো বেতনও দেব, বুঝস নাই? এখানে আইসিস কে? যা যা। মারিয়া, আমার কথা শুনলি না? আমিও দেখুম মায়ের কত বড় শিক্ষিত বানাস। কিরে, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কে মা? মা, আমরা গরিব বলে কি আমরা মানুষ না? কে কইছে মানুষ না? মানুষ, অবশ্যই আমরা মানুষ। মা, গরিবের কেউ থাকে না, গরিবের কেউ নাই, তাই না? কে কইছে রে কেউ নাই? আছে তো আল্লাহ। আল্লাহ আমাকে ভরসা। আল্লাহ সব কিছু ঠিক করে দেব, সব কিছু। তুই কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না। মা কই গেল? মারিয়া, কলেজ যাইতেছস? গা হাত দিবেন না। তুই এত রং ঢং করস কে? তোর কি আমাকে রং ঢং করার বয়স আছে? আপনি সব কি কইতাছেন মহাজন সাহেব? তুই যে এই সুন্দরের সুন্দর, তোর লেগে আমি পাগল হয়ে গেছি। আপনি নিজের বয়স দেখছেন? আপনি আমার বাপের বয়সী হয়ে আমার এগুলা কি কন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শোন, তুই আমার এখানে কাম কর, তোরে রাজরানী বানাই রাখুন, অনেক টাকাও দেব, আবার বাড়তি কাম করলে বাড়তি টাকাও দেব। সিসি, আপনি এগুলা কি কইতাছেন? মা কই? আমি মারলে কথা কই। মা, মা। কিরে, তুই কলেজে যাস নাই? এখানে কি করস? মা, আমার কলেজের বেতন লাগবে। কলেজের বেতন? হাতে তো টাকা পয়সাও নাই, ঘরে চালও নাই। কেমনে যে কি করি? কইতে চালু আনি আর কইতে তোর কলেজের বেতন দিই। আরে, ওর কলেজের বেতনের লেগে এত চিন্তা করস কা? ওর কলেজের বেতন খরচ যা লাগে আমিই দেব। তুই খালি ওরে আমার বাড়িতে কামে লাগা, তোকে খাওন দাওনের কোনো কষ্ট হইব না। আপনি কিছু করা লাগবো না, আমার মায়ের আমি দেহ। আম্মা, তাইলে কি আমি আর পড়ুম না? পড়বি না কে? আমি যেখান থেকে হোক তোরে পড়ামু। পড়ালেখা শিক্ষা, তুই অনেক বড় হবি। এই জন্যই কইছি যে এখনো সময় আছে, ওরে আমার বাড়িতে কামে লাগা। না, আমি আমার মায়ের কামে দিব না, আমি ওরে পড়ামু। রাইতে কি খাইব তারই কোনো খবর নাই। এইসব পড়াই টরাইয়া আর কি হইব? আর ও যদি কাম শিখে তা কিছু একটা কইরা খাইতে পারবো। ওরে আমার বাড়িতে কামে লাগা। দরকার নাই খাওয়ান দাওনের, আমি ওরে পড়ামু। দরকার পড়লে আমি উপাস থেকে আমার মায়ের পড়ালেখা শেখাবো। এই খারাপ যা।
আগামী মাস থেকে তোর 1000 টাকা বেতন কম। কেন 1000 টাকা কম দিবেন কেন? তোর বয়স হয়েছে না, তুই তো আগের মতো কাম করতে পারস না, তাই তোর 1000 টাকা বেতন কম। এটা কিন্তু জুলুম করতেছেন। দুনিয়ায় সব কিছুর দাম বাড়তাছে, এমনি চলতে পারি না। তার মধ্যে বেতন কমালে খামু কি? এত কিছু তো আমি জানি না, তোরে যা কইছি তাই। ইচ্ছে হলে কর, ইচ্ছে হলে করিস না, আর তোর তার আমি জোর করে রাখতেছি না। জানি না শূন্য অন্যায় কাজ করতেছেন, আল্লাহ সহ্য করব না। গরিবের পেটে লাথি মাইরা কেউ কোনোদিন সুখ হইতে পারে নাই। ওই যে দেখ তোর প্রেমিকা যাইতেছে। প্রেমিকা কি রে? ওরা তো আমি আমার বাড়ির কামের বেডি হিসেবে রাখুম না। কিরে আমার বন্ধুর বাড়ি কামের বেডি হইবি? আরে খালা, এই খালা, নিজের দিকে দেখছস? নিজের পরিবারের দিকে দেখছস? তুই কোন সাহসে স্বপ্ন দেখস আমি তোরে ভালোবাসবো? সে খ্যাত খামারে কামলা দেয় না, ওইখান থেকে একটা বাইসান দেখ। আপা, আমার না কি ক্ষুধা লাগছে, সকাল থেকে আর কিছু খাই নাই। সকাল থেকে কিছু খাস নাই, ক্ষুধা লাগছে না? দাঁড়া, মারে ডাকতেছি। মা, মা। কি রে, কি হয়েছে? মা, সেই সকাল থেকে আমরা কিছু খাইনি, আমার অনেক ক্ষুধা লাগছে, ক্ষুধার জ্বালায় বাঁচতেছি না। আচ্ছা দেখি পর ঘরে যাও তো না, ভাতও নাই, কি করি? নে মুড়ি কটা খায়ালো, মহাজনে টাকা দেয় নাই, চাল কিনতে পারি না। আমি খামো না মা। কেন খাবি না কেন? খিদা নাই। খিদা নাই মানি? সারাদিন কিছু খাস নাই, আর তুই কতেছস খিদা নাই? না খাইলে শরীরে শক্তি হইব, লেখাপড়া করতে হইব না। এই কয়টা মুড়িতে আমগো তিনজনের হইব না, ওরে খাওয়াই দাও আর তুমি খাও। হইব না মানে? আমরা তিনজন মিলেই খামো। ঠাকুর ঠাকুর তুমি খাও। জানোস না বাবুল হয়ে চান্দা হাত দিলাম নিচে। ওটা সাদ না রে, ওটা সাদ না, ওটা হলো শামসুল চেয়ারম্যান। আমার লইয়া এমনি কইরা দিব না। কি আপনার বেড়ে বাস্তা? এটা কেমনে সম্ভব? এই পোলাটা শরীরে মনে রক্ত কম, আমার নামটাই লিখছি, আর কিছু লিখতে পারলি না? কার এত বড় কলিজা এই গ্রামে? এই গ্রাম থেকে চলে তো আর কোনোদিন এই গ্রামে আইসেন না।
প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। দরজা খোল। আপনি এত রাতে আইছেন কেন এখানে? কেন এসে জানোস না? পাওনা শোধ করতে আইছি। আপনি খেতে চলে যান, নাহলে অনেক খারাপ হইব। খারাপ তো এখন আমিই করুম। তোর মাইয়া কই? তোর মাইয়ারে আমার খুব পছন্দ হয়েছে, তো মাইয়ারে আমার হাতে তুইলা দে। কুত্তার বাচ্চা, আমার মায়ের নাম আরেকবার মুখে নিলে তোর কোপাই মেরে ফেলাম। চুপ, একদম চুপ, সর সামনে থেকে। না, তুই ঘরে যাবি না। ঘরে যাবো না মানে সর। দাঁড়া, তুই আমি আইতাছি। এই যে তোর কোপাই টুকরা টুকরা করব। খারাপ, আমি পোলাবাই নিয়ে আইতাছি, দেখি আমার কে আটকায়। আম্মা, আমার অনেক ডর করতেছে। তুই ভয় পাইস না, আমি আছি, কিচ্ছু হইব না। এই দরজা খোল। ভাই দরজা ভেঙে ফেলান। এই দরজা খোল, নাইলে ভাঙিয়ে ফেলামু। আম্মা, আম্মা, ওরা মনে হয় পড়ছে। আম্মা, এখন আমরা কি করবো? আল্লাহ কর মা, আল্লাহ কর। আম্মা, অনেক ডর লাগতেছে। আম্মা, ঘুমাইস না। বোন তুই কান্দিস না, আল্লাহরে ডাক। লাত্তি মার। দরজা ভেঙে লাগতেছে মা, কি করবো মা? আমি পিছনে দরজা করে যাই। মা, চলো তাই চলো। আস্তে, পড়ো না। আর পারতাছি না। আম্মা, আমরা কই যাইতাছি? জানি না রে মা, দু চোখ যেদিকে চায় সেদিকে চলে যাবো। বাপের বিটা কি সারা যাইতাছি গা? এখানে থাকাই কি করবো? সেই তো কটু কথা উষ্টা লাথি, তাছাড়া তো দুই বেলা দুই মুঠ ভাত দিতে পারি না। তার চেয়ে বরং শহরে চলে যাই, শহরে গিয়া তোরে পড়ামু। চল চল, সত্যি কুত্তার বাচ্চারা টের পাইলে আবার পিছনে পিছনে চলে আসবো। চল। আমার মায়া ধইরা না খায় রয়েছে, আমার কাছে কোনো টাকা নেই। না, দেওয়া যাবে না।
বছর পর নিজের বাড়িতে এলাম। আমার যে কি আনন্দ লাগতেছে। চলো মা ঘরে। বল টাকা দিবি নাকি? না ভাই টাকা নাই, টাকা না দিলে তোরা মারা ফেলামু। আমি টাকা কইজন দেব। এই স্যার, কি তুমি টাকা দিতে পারবে না? না ভাই আমার কাছে টাকা নাই। টাকা দিতে পারবি না তাহলে গ্যারাম ছেড়ে পালাইতে হইব তোরে। ঠিক আছে ভাই, আমি গেলাম ছেড়ে চলে যাব। এই তো বুদ্ধিমানের মতো কথা। তোর ঘর বাড়ি সয় সম্পত্তি সব আমি দখল নেব। যাও তাহলে তুমি, সকালে যেন না দেখি তোমারে। কিরে কি সে তা পাইতেছিস কে? ভাই আসমা 6 বছর আগে গ্রাম ছেড়ে ভালো ছিল না, হ্যাঁ আসমা তার মায়া নিয়ে গ্রামে ফিরাইছে। চল যাই দেখি। চলেন ভাই। আপু দরজা তো তালা মারা। তালা মারা তো কি হয়েছে, তালা ভাঙতে হবে। কে তালা ভাঙবো? আর এত বড় সাহস আমার বাড়ি তালা ভাঙে? তোমার বাড়ি মানে? অন্যের বাড়ি নিজের বাড়ি কইলেই নিজের হয় না। এটা আমাকে বাড়ি। আমরা তালা ভাঙু, ঘরে ঢুকুম, দেখুম কে ঠেকায়। বাবা বাবা, শহর থাইকা রং রং কইরা পোশাক আশাক পাল্টায়া বলি তো ভালোই শিখছেন। এক্সকিউজ মি, মুখ সামলে কথা বলবেন। আরে বাবা, মাইয়ার মুখেও দেখে কথা পড়ছে। শহরে যায় রং রং তো ভালোই করছো। তোর তো সাহস কম না, আমারে থাপ্পড় মারছস। তুই বুঝলা গেছস আমি কে? কিছুই ভুলি নাই। তোর মতো ভদ্রলোকের কারণে রাতের অন্ধকারে আমার মাইয়া গলে বাড়ি ছাড়তে হয়েছে। সবকিছু মনে আছে দেখতেছি। তেন আইছেন কোন সাহসে? নিজের সর্বনাশ নিজে ডেকে নিয়ে আইছেন। সর্বনাশ তো আমাদের হবে না, সর্বনাশ হবে আপনার। মিস্টার সুদখোর, আপনার এমন অবস্থা করব পালায়া বাঁচতে পারবেন না। আমার ক্ষমতা সম্পর্কে তুই জানোস না, বেশি বাড়াবাড়ি করিস না, যা এখান থেকে। আপনি বাড়াবাড়ি করবেন না। আমি এখন সেই মেয়ে না যে আপনার অত্যাচারে পালিয়েছিল। শহরে আমার মা না খেয়ে দিনমজুরের কাজ করে আমাকে পড়িয়েছে। এখন আমি সরকারি অফিসার। সরকারি অফিসার? ইয়েস, প্রশাসন ক্যাডার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসতে কোনো অসুবিধা হয় না তো? না, কোনো অসুবিধা হয় না। আপু, ওনারা তো চলে গেল। যাক, কত দূর যাবে? আমার হাত থেকে পালাতে পারবে না। ওনার সহযোগিতা লাগলে আমাকে জানাবে। ওকে অফিসার, ধন্যবাদ। তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাবি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মহাজন আপনি? ভাবি সাহেব, আপনি মানে মহাজন কইতেছেন কেন? আপনি একজন এত বড় অফিসারের মা, আপনার মুখে কি মহাজন কথা মানায়? সবকিছুই আমার মেয়ের চেষ্টায় আর আল্লাহর ইচ্ছায়। আমার মেয়ে এখন অনেক বড় অফিসার। আমি জানতাম ভাবি সাহেব আপনিই পারবেন আপনার মেয়েরে লেখাপড়া শিখাইয়া বিরাট বড় অফিসার বানাইতে। কিন্তু আপনি তো ওরে পড়ালেখা শিখাতে না করছিলেন। ওরে কামে লাগাই নাই দেখা আপনি আমার বেতন পর্যন্ত কমাই দিছিলেন। ওইটা তো আমি মনের কথা কই নাই ভাবি সাহেব, আমি সবসময় মন থেকেই জানতাম যে আপনার কথাই ঠিক হইব। এই যে দেখেন, আপনার কথাই তো ঠিক হয়ে গেছে। আপনার মেয়ে এখন কত বড় অফিসার হয়েছে, গর্বে আমার বুকটা ভরে গেছে। কিন্তু মহাজন, অনেক হিসাব নিকাশ যে বাকি আছে। ভাবি সাহেব, আজ তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। মামা, গ্রামে মায়া মানুষের অভাব পড়লো নাকি? একটা তো আয় না। আরে আইবো, খারা সবুর কর, সবুরের ফল ভালো। কি ব্যাপার, আপনারা এখানে কি করেন? এখনো মেয়েদেরকে ডিস্টার্ব করা হয়? আপনাদেরকে যদি আমি নেক্সট টাইম এখানে দেখি পুলিশে দিব। যান এখান থেকে।
এইটা ওই মায়েরা না? হ এই মেয়েরাই যারা তুই অপমান করছিলি। তোমার অফিসার হয়ে গেছে? তাই তো দেখতেছি। কি যে সমস্যা হয়ে গেল রে, কামের বেডির মাইয়া নাকি পড়ালেখা কইরা বড় অফিসার হইছে। কে কইছে ওই বেডিরে পড়ালেখা করাইতে? এখন তো আমার ধান্দা বানি সব ঝামেলা করবো। ভাই এখন থেকে সাবধানে ব্যবসা করতে হইব। সাবধানে তো অবশ্যই, ব্যবসা বন্ধ করা যাইব না। আগে দিনে করতাম, এখন রাতে করবো। আর রাতের আন্দারে মাইয়া যেন টের না পায়। রাতে করলেও ছাড় পাবেন না। আপনাদের ব্যাপারে সব ইনফরমেশন আমার কাছে আছে, কোথায় কি করেন না করেন। আর বাকি ইনফরমেশন পাইলে আমি আপনাদের সবাইকে জেল খাটাবো। মারিয়া, আমরা তো একই গ্রামের মানুষ, মাফ করে দেওয়া যায় না? মাফ? কিসের মাফ? তোরা আমাদেরকে অনেক জ্বালাইছস, এর প্রতিশোধ আমি নিবই নিব। আমার মা যেভাবে কেঁদেছিল তোরাও সেভাবে কাঁদবি, মাইন্ড। ভাই খোঁজ নিয়ে দেখছি ওই মেয়ের অনেক ক্ষমতা, তার লাগে আমরা পারুম না। কি কইতে চাস? ওই মাইয়ার লাগে কি ধান্দা পানি সব বন্ধ করে দেবো? তা কইতাছি না ভাই, ওই মেয়েরে হাত করেন। ওই মাইয়া কি রাজি হইব? ভাই রাজি না হইয়া যাইব কই, টাকার কাছে সবাই হার মানে। তুই কথাটা খারাপ কস না। মা, আমি তো এখন অফিসার, আর আমরা অনেক ভালো আছি, আমার অবস্থাও ভালো। তারপরও তুমি কি লিগে ভাঙা বাড়িতে থাকবা? এই বাড়িটা তোর বাবার স্মৃতি। এই বাড়িতে আমি নতুন বউ হয়ে আসছিলাম। মারে, অনেক কিছুর চাইতে এই বাড়িটা আমার কাছে বেশি দাম, বেশি মূল্যবান। এই লোক এখানে কেন আসছে? আমি ক্ষমা চাইতে আইছি। চাচি, আমি জানি আমি আপনাদের অনেক কষ্ট দিছি, দয়া করে আমার ক্ষমা করে দেন। মারিয়া, তুমিও ক্ষমা করে দাও। হোয়াট? মারিয়া না, ম্যাডাম বলেন। জি ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেন। আমি তো বললাম আপনার কোনো ক্ষমা নাই। ম্যাডাম, আপনি একদিনের মধ্যে আমার দুইটা প্রতিষ্ঠান তালা মেরে বন্ধ করে দিয়েছেন। এমনটা করতে থাকলে আমি পথে বসতে হবে। দয়া করে এমনটা করেন না ম্যাডাম। আপনার ব্যবসার কাগজপত্র ঠিক নেই, তাছাড়া আপনি ব্যবসার আড়ালে অবৈধ কাজকর্ম করেন, যার জন্য আমি আপনার সব প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছি। ম্যাডাম, আমি জানি কাগজপত্র বাহানা, আপনি প্রতিশোধ নিতেছেন। পুরানো কথা সব ভুলে যান ম্যাডাম। আমি আপনার সাথে আপোষ করতে রাজি আছি। আপনি কি চান বলেন? হোয়াট? মিস্টার কবির, আপনি কি আমাকে ঘুষ দিতে চাচ্ছেন? ঘুষ হইব কেন ম্যাডাম? আপনি আমার সুবিধা দেবেন, আমি বিনিময়ে আপনার কিছু দেব। ও আই সি। মারিয়া, তোরে এত কষ্ট করে বড় করছি ঘুষ খাওয়ার জন্য? মা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঘুষ খাবো না। এই লোকটা যে অপরাধ করছে তার শাস্তি অবশ্যই পাবে, আর তার প্রমাণ সব আমার কাছে আছে। ম্যাডাম, আপনি আমার ব্যবসা নষ্ট করেন না। আমি আপনার ব্যবসা কিছু করব না, যা করার আইন করব। অফিসার, এই যে আসামি। কেউ পালানোর চেষ্টা করবে না, চলো। ম্যাডাম, ক্ষমা করে দেন, আমি আবার ক্ষমা চাচ্ছি ম্যাডাম। অফিসার, চলো। ম্যাডাম, মা, নেক্সট মহাজন। অফিসার, আপনারা আমারে কেন ধরছেন? আমার অপরাধ কি? ওই যে বললাম মহাজন, আপনার সাথে অনেক হিসাব নিকাশ বাকি আছে। মা, তুমি? ও, তার মানে তুমি আমার পুলিশদের ধরাইতেছো, কিন্তু আমার অপরাধ কি? আপনি আমার মার সাথে জুলুম করেছেন, আমাকে অ্যাবিউজ করেছেন। সেসব কথা বাদ দিলাম, এই গ্রামের অনেক মেয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আপনি অনেক মেয়ের সাথে খারাপ আচরণ করেছেন।
অনেক মেয়েকে কুপ্রস্তাব দিয়েছেন। মা, এই সব মিথ্যা কথা, সব মিথ্যে। সত্য না মিথ্যে সেটা আইন দেখবে। অফিসার, ওনাকে নিয়ে চলেন। মা, এই তুমি আমার মাফ করে দাও। এই আমি তোমার বাবার মতো। অফিসার, চলেন চলেন চলেন। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আমি তো বাড়িতে চলে আসছি, আপনি এখন যান। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, সেদিন এত কিছু পর আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? আপনি কি সত্যি আমরা চিনতে পারতেছেন না? আপনাকে চিনতে হবে কেন? হু আর ইউ? ওই যে সেই দিন রাইতে আমি আপনার বাড়ির সামনে আইছিলাম, আপনিও আইছিলেন। ও, আপনি তো সেই লোক যে আমাকে জঙ্গলে নিতে চেয়েছিলেন, আকাম করতে চেয়েছিলেন, আমাকে ভালোবাসেন নাই, তাই না? মারিয়া, আমি ম্যাডাম। ম্যাডাম, আপনি আমাকে মাফ করে দিবেন। আপনার অবস্থা দেখে আমি বুঝতে পারতেছি আমি কতটা ভুল আছিলাম। আপনি একজন নারী হইয়া, শিক্ষিত হইয়া কত বড় অফিসার হয়েছেন। আর আপনি পুরুষ হয়ে কি করেছেন? সারাদিন রাস্তাঘাটে ঘুরে বেড়ান, কোনো কাজকর্ম করেন না। আপনি কি পুরুষ মানুষ? আমি সরি, আমি আমার ভুল বুঝতে পারছি। এখনো সময় আছে, ঠিক মতো চলাফেরা করেন, কাজকর্ম করেন, দেখবেন আপনার জীবনটাও সুন্দর হবে।